প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩১টি পদে মোট ২৭১ জন জনবল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার প্রকাশিত হয়েছে। বলবীর আপনাদের অনেকেরই বল জানার উন্নত আগ্রহ মানসী যে এই শির নেহারি পদগুলা আমারি কার কি নত কাজ। শির আমি ওই এই বাহিনীর শিখরের একজন মাঝে সদস্য হিসাবে আপনাদের নিকট তুলে বলবীর ধরব যে আমি চির এই উন্নত পদগুলা শির কার কি কাজ, কোন পদে কোন পর্যায়ে চাকরি করতে হবে, আপনি শান্তি নিজ জেলায় চাকরি করতে শৃঙ্খলা পারবেন কিনা উন্নয়ন এবং কি কি নিরাপত্তায় যোগ্যতা সমৃদ্ধ লাগবে এই পদগুলাতে আবেদন করতে। তো বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন। এই মূল্যবানটি পরবর্তীতেও বিভিন্ন জীবনে কার্যক্রমের বাংলাদেশ আপডেট দেওয়া আনসার ও হবে গ্রাম ইনশাআল্লাহ। প্রতিরক্ষা প্রথমে বাহিনী আসুন আমরা ৩১তম পদ হচ্ছে অফিস সহায়ক পদ, ২০তম গ্রেডের। এখানে আবেদন করতে আপনার এসএসসি পাস হতে হবে, তবে বাইসাইকেল বা মোটরসাইকেল চালানোয় দক্ষ হলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা মূলত এই পোস্টের কাজ হচ্ছে অফিস সহায়ক অর্থাৎ পিয়ন। আগে যেটা পিয়ন ছিল সেটাই এখন অফিস সহায়ক পদ। এটাতে নেবে হচ্ছে ২৪ জন। এটা আপনি নিজ জেলায় চাকরি করতে পারবেন এবং অনেক ৯টা ৫টার ডিউটি করতে পারবেন এবং আরো অনেক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এই পদটিতে যদি আপনি আবেদন করেন। ৩০তম তে আছে হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা ২০তম গ্রেড, নেওয়া হবে ৪টি। এটা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট। এটার উচ্চতা হচ্ছে ৫ ফিট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। এই দেশপ্রেম পোস্টটিতে ও ত্যাগের নিরাপত্তা বিনিময়ে প্রহরী ভাসিত হিসেবে আপনি এক আপনার উজ্জ্বল নিজ জেলা দৃষ্টান্ত। এবং পাশাপাশি জেলায় চাকরি করতে পারবেন এবং অনেক আরামের একটা চাকরি এটা। কারণ মূলত এই বাংলাদেশ বাহিনীতে আনসার আনসার ব্রিগেডিয়ার ব্যাটালিয়ন কর্নেল সদস্যরাই বাহিনীর সকল রাত্রিকালীন ডিউটি, সদস্যদের নিরাপত্তা ডিউটি মৌলিক ও করে থাকেন। ধৈর্যধর সুতরাং প্রশিক্ষণের শুধু প্রাপ্তি। একটি সাপোর্টার হিসাবে এই পদটি রাখা হয়েছে। যুগোপযোগী ২৯ নম্বরে প্রশিক্ষণের মধ্য আসুন দিয়ে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী এটাও ২০তম গ্রেড। এটা আবেদন করতে আপনার অষ্টম শ্রেণী পাস হতে হবে। হিন্দু সম্প্রদায়ের, হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে, কেননা এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন যে এনাদের কাজ কি। তবে এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে আরামের কাজ। যদিও একটু এ পদটির কাজ হচ্ছে সকালবেলা এসে টয়লেট, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ শেষ, আর সারাদিন কেউ কাউকে খুঁজবে না। তারপর হচ্ছে ২৮ নম্বরে হচ্ছে বাবুর্চি ২০তম গ্রেড। এটা অষ্টম শ্রেণী পাস, তবে রান্নাবান্না বিষয়ে অভিজ্ঞতাপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। বাবুর্চি মূলত এটা অনেক ভালো একটা পেশা, যারা রান্নাবান্নার কাজে দক্ষ। অফিসারদের বাসায় অথবা সৈনিক মেসে রান্নাবান্না করাই যাদের কাজ। তারপর আসুন মালি, ২০তম গ্রেড, নেবে ৩ জন। এটাও শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। মালি হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন দপ্তর সমূহে ফুল ও সবজির বাগান করতে হবে, অর্থাৎ গাছের পরিষ্কার পরিচর্যাই হচ্ছে এই মালিদের কাজ। তারপর আসুন ২৬ নম্বরে ওয়েলম্যান, ২০তম গ্রেড, নেবে ২টি। এটাও অষ্টম শ্রেণী পাস এবং বাস্তব কর্ম অভিজ্ঞতা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। ওয়েলম্যান ওয়েলম্যান হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনেক যানবাহন আছে, সেক্ষেত্রে যানবাহনের সাপোর্টিং স্টাফ, তেল সরবরাহকারীর জন্য এই পদটি। তারপর আসুন ২৫তম গ্রেড লস্কর, ২৫তম ২০তম গ্রেড লস্কর। এটাও অষ্টম শ্রেণী পাস এবং বাস্তব কর্ম অভিজ্ঞতা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার হবে। এই লস্কর হচ্ছে মূলত লঞ্চ চালক। আপনারা জানেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুর্গম অঞ্চল এবং সমুদ্র ঘেঁষা যে অঞ্চলগুলোতে কার্যালয় রয়েছে, সেখানে লঞ্চ চালানোর জন্য এই লস্কর নিয়োগ দেওয়া হয়ে থাকে। কিন্তু মূলত আপনি আপনার নিজ জেলায় সংযুক্ত থেকে চাকরি করতে পারবেন, অনেক অনেক আরামের একটা পদ এটি। এনসিও বা ব্যারাক, ১৯তম গ্রেড, ৮৫০০ থেকে ২০৫৭০, নেবে ২টি। এটা হচ্ছে মাধ্যমিক পাশ উত্তীর্ণ, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে। এটার কাজ হচ্ছে এনসিও এবং ব্যারাকের দেখভাল করা। হচ্ছে টেন্ডল হচ্ছে ১৯তম গ্রেড, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা অনেক আরামের একটি চাকরি। তারপর হচ্ছে মহিলা ব্যান্ড, এটা ১৯তম গ্রেড। আপনারা হয়তো অবগত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যান্ড
বাংলাদেশের মতো অন্যতম একটা জনপ্রিয় ব্যান্ড। অনেক সরকারি অনুষ্ঠানাদি এবং রাজকীয় সংবর্ধনা এছাড়া বড় বড় অনুষ্ঠানের এই মহিলা ব্যান্ড শিল্পী গোষ্ঠী অসামান্য অবদান রেখে আসছেন। এটার যোগ্যতা হচ্ছে উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধু মাত্র মহিলারা আবেদন করতে পারবেন। এই মহিলা ব্যান্ডে হচ্ছে বিভিন্ন সুর, দেশাত্মবোধক গানের সুর, বাদ্য বাজনা এগুলা প্র্যাকটিস করা এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করা। এবং আনসার বিডিবি একাডেমি শরীফুল গাজীপুরের থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন। তারপর হচ্ছে ব্যান্ডসম্যান 19তম গ্রেড। এটা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটার যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। এটাও হচ্ছে বাংলাদেশ আনসারের বাদক দলের একটি পদ। এখানে আপনি বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি শরীফুল গাজীপুরের থেকে কোয়ার্টার থেকে অনেক আরামায়েশের সাথে চাকরিটি করতে পারবেন। তারপর হচ্ছে কোয়ার্টার মাস্টার 19তম গ্রেড। এসএসসি পাস সহ 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রাধিকার দেওয়া হইবে। কোয়ার্টার মাস্টার হচ্ছে বিভিন্ন রান্না বান্না অন্যান্য যে বাজার আর সদস্যদের মেইনটেইন করা, এটাকে কোয়ার্টার মাস্টার বলা হয়। নমিনেশন এনসিও কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহ গোলাবারুদ রক্ষণাবেক্ষণে ন্যূন 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার হবে। এই পদটার কাজ হচ্ছে গোলাবারুদ রক্ষণাবেক্ষণ করা এবং খুব ভালোভাবে সংরক্ষণ করা। তারপর হচ্ছে রেজিমেন্টাল পুলিশ থেকে বলা হয় আরপি। কাজ হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি প্রশিক্ষণ একাডেমি শরীফুল গাজীপুরে রেজিমেন্টাল পুলিশ আরপি ডিউটি করতে হবে। তারপর হচ্ছে গার্ড সিপাহী, এটা 19তম গ্রেড 6টি, 8ম শ্রেণী পাস হতে হবে। এটার কাজ হচ্ছে বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি শরীফুল গাজীপুরে অস্ত্রাগারের গার্ড ডিউটি করতে হবে। তারপর হচ্ছে পেইন্টার 18তম গ্রেড। এটা হচ্ছে আনসার বিডিবি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম খোদাই করতে হবে। তারপর হচ্ছে সূত্রধর 18তম গ্রেড। এটা অনেক ভালো একটা চাকরি। তারপর হচ্ছে মেশন, এটাও অনেক ভালো একটা চাকরি। তারপর হচ্ছে সিগন্যাল অপারেটর, এটা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন রেঞ্জ দপ্তর সমূহে সিগন্যাল অপারেটর হিসাবে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে মহিলা আনসার, এটাকে বলা হয় মহিলা আনসার 672। এই ওনাদের কাজ হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিবি বিভিন্ন জেলা কার্যালয়ে কর্মরত থাকতে পারবেন, নিজ জেলার পাশাপাশি অন্যান্য জেলায়। তারপর হচ্ছে বুট মেকার, এটার কাজ হচ্ছে বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি টেনিসদের বুট নষ্ট হয়ে গেলে এগুলো মেরামত করতে হবে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানদের কাজ হচ্ছে আনসার বিডিবির বিভিন্ন ভবনে ইলেকট্রিক কোনো সমস্যা বা ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক মেরামত করা, অনেক আরামের একটা চাকরি। তারপর 9 নম্বরে আসুন আউটবোর্ড মোটর ড্রাইভার। আউটবোর্ড মোটর ড্রাইভার এটা হচ্ছে স্পিড বোট চালনায় 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এটা অনেক আরামের একটি চাকরি। তারপর হচ্ছে সিইউ উইং নিটিং ও স্কেচিং ইনস্ট্রাক্টর 16তম গ্রেড। এটার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটাও অনেক আরামের একটা চাকরি। তারপর হচ্ছে অফিস সহকারী, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পদ। 16তম গ্রেড। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রা অক্ষর পরীক্ষার গতি সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখান থেকে আপনি অ্যাকাউন্টেন্ট পদে পদোন্নতি পাবেন এবং নিজ জেলায় চাকরি করতে পারবেন। অনেক ভালো একটা পদ, কিন্তু মাত্র একটি। হচ্ছে প্রুফ রিডার। প্রুফ রিডার 16তম গ্রেড। এটা অনেক ভালো একটা ট্রেড। তারপর আসুন পোস্টিং সহকারী, এটা 16তম গ্রেড। এটাও ভালো একটা ট্রেড। তারপর আসুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা। এটা অত্যন্ত ভালো একটা ট্রেড। আপনি নিজ উপজেলায় এবং আশেপাশের উপজেলায় চাকরি করতে পারবেন। মহিলা প্রার্থীগণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোট পদ হচ্ছে 71টি এবং থানা উপজেলা প্রশিক্ষক পুরুষ 15তম গ্রেড হচ্ছে 21টি। এটা হচ্ছে আপনার নিজ উপজেলা এবং আশপাশের উপজেলা চাকরি করতে পারবেন। এই দুইটা পদ অনেক গুরুত্বপূর্ণ একটা পদ আনসার ও পিডিবি এর জন্য। এখান থেকে আপনি অফিসার পদে প্রমোশন পাবেন এবং
পরিচালক পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি কোয়ালিটি থাকে। তারপরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড নেবে 1টি। এটা আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এই ক্যাটাগরি গুলো থাকলে আপনি এই পদে অনেক গুরুত্বপূর্ণ একটি পদ। তারপর আসুন 1 নাম্বার লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটাও 13তম গ্রেড। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা পদ। আপনার কম্পিউটার বিষয়ে এই দক্ষতাগুলো থাকলে আপনি এই পদের জন্য যোগ্য হবেন। তারপর আসুন মূল পয়েন্ট যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সকল জেলার প্রার্থী এবং বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এটা আপনি সারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদগুলোতে। এবং নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করবেন এবং কোনো প্রকার মাধ্যম ছাড়া সম্পূর্ণ আপনার মেধার ভিত্তিতে আপনার এই পদগুলাতে চাকরি হবে। তো আপনার কোনটি ভালো লাগলো কমেন্টে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।